আসলেই সমাজ নিয়ে ভাবে, পরিবেশ নিয়ে ভাবে, হ্যাঁ, যারা আমাদের তরুণদেরকে নিয়ে ভাবে, তরুণদের কর্মসংস্থানকে নিয়ে ভাবে, বা সামগ্রিক বিষয় নিয়ে আসলেই তারা ভাবে, এরকম মানুষগুলোকে আমরা প্রথমত প্রাধান্য দিচ্ছি। এবং এই জায়গাতে আমরা চেষ্টা করতেছি যে তাদের কাছে আমাদের যে প্রত্যাশা, যদি আমি একইভাবে বলে ফেলি যে আমরা এই যে কথাগুলো বললাম যে প্রতিবেশ, তারপরে আমাদের যে সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলোকে আসলে তারা কীভাবে ট্যাকেল করবে, বা তাদের মধ্যে আসলেই কি পরিবেশ সচেতনতা আছে কি না, বা আমাদের সামাজিক সচেতনতা আছে কি না, বা তারা কি আসলেই শুধুমাত্র বলার জন্য বলছে নাকি আদৌ কাজ করবে, সামগ্রিক বিষয়গুলো আমরা বিবেচনা করেই আমরা একটা প্রার্থীকে আমরা নির্বাচন করব। এখানে একটা বিষয়। আরেকটি বিষয় যদি আমরা বলি যে আমরা যে ভোট নিয়ে কোনো শঙ্কা বা কোনো বিষয় আছে কি না, অনেকেই এই বিষয়গুলো নিয়ে ভাবছে, তো এই জায়গাতে আসলে শঙ্কাটা থেকে যায়। এবারে আমি প্রথম ভোটার, যে মনে করবো যে ভালো যোগ্যতা নিয়ে এবার তাকে আমি ভোট দেবো ভাবছি। আর ভোটের দিন চাইবো যে সকল শান্তিশিষ্ট সমাজ এটাই থাকুক, কোনো ঝামেলা না হোক, এইভাবে এবারকার ভোটটা পালন হোক, এটাই চাই আমি। এবার অবশ্যই আমি ভোট দেওয়ার সময় এটা বিবেচনায় রাখবো যে আমাদের এলাকায় উন্নয়নমূলক কাজ করবে এমন প্রার্থী এবং সৎ এবং যোগ্য প্রার্থী রেখে আমি নির্বাচনে তাকে ভোট দেব। এটা আসলে আমাদের এলাকার উন্নয়ন যে প্রার্থীটা বেশি করবে, যার কাছে আমাদের প্রত্যাশাটা হবে অনেক বেশি, এরকম প্রার্থী রেখে আমরা নির্বাচনে ভোট দেব।